আসসালামু আলাইকুম। সম্প্রতি নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ভ্যাট অর্থাৎ ভ্যাট গোয়েন্দাতে নিয়োগ কার্যক্রমের মধ্যে সিপাহী পদের নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই নিয়ে অনেকের মনে নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর মধ্যে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কবে পরীক্ষা হচ্ছে? এই পরীক্ষাটা হবে আগামী 8ই মে অর্থাৎ আগামী শুক্রবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে পরীক্ষা হবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। যাদের রোল নম্বর 5150 পর্যন্ত আছে তাদের সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে 10টা থেকে 12টা 30 পর্যন্ত। যাদের রোল নম্বর 5150 থেকে 10300 পর্যন্ত। এর পরের ধাপ হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 10301 থেকে 15450 পর্যন্ত। এরপর সর্বশেষ ধাপ 15451 থেকে 20595 পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত, বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পরীক্ষা কার্যক্রম শেষ হবে। তবে কার্যক্রমে আরও বেশি সময় লাগতে পারে, এটা নির্ভর করবে আপনাদের উপর এবং কর্তৃপক্ষের উপর। অনেকের প্রশ্ন যে ওই দিনই কি লিখিত পরীক্ষা হবে বা এটা কি লিখিত পরীক্ষা? না, এটা লিখিত পরীক্ষা না বা ওই দিনই লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র শারীরিক বাছাই পরীক্ষা হবে। পরীক্ষাতে কি কি কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে? সাধারণত শুধুমাত্র প্রবেশপত্র এবং কলম পেন্সিল এগুলা নিলেই যথেষ্ট। কারণ প্রথমে আপনার প্রবেশপত্রের সাথে ওইখানকার নথিপত্র মিলিয়ে, আপনার স্বাক্ষর মিলিয়ে তারপরে কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তো কি কি ইভেন্ট ওইখানে পরিচালিত হবে এটা সম্পর্কে অনেকেরই কৌতূহল। তো এটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশনের প্রয়োজন নেই, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। অন্যান্য ডিফেন্স কিংবা পুলিশ বাহিনীর মতো অনেক কঠিন যে ধাপ পার করতে হয় এখানে তেমন কোনো ধাপ নেই। শুধুমাত্র আপনার উচ্চতা এবং বুকের মাপ এখানে দেখা হয়। অর্থাৎ আপনার উচ্চতা যদি পুরুষ প্রার্থী 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী 5 ফিট 2 ইঞ্চি হয়ে থাকেন এবং বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হয়ে থাকেন, তাহলে আপনারা এই মাঠে অংশগ্রহণ করতে যেতে পারেন। এর নিচে যাদের আছে তাদেরকে অংশগ্রহণ না করাই ভালো। তো সিপাহী পদে নিয়োগ কার্যক্রমের যে প্রাথমিক ধাপ, এটা হচ্ছে শারীরিক বাছাই। শারীরিক বাছাইয়ে শুধুমাত্র উচ্চতা এবং বুকের মাপ দেখা হয়, এর বাইরে আর কোনো শারীরিক টেস্ট দেয়া লাগে না। তো শুধুমাত্র এটুকু প্রস্তুতি নিয়ে মাঠে গেলেই যথেষ্ট। এই বাছাই কার্যক্রম শেষ হওয়ার পরে যারা উত্তীর্ণ হবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটে। আমি আপডেট জানিয়ে দিব আপনাদেরকে। তো এই ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই শুধুমাত্র সিপাহী নয়, সিপাহী সহ আরো অন্যান্য পদের লিখিত পরীক্ষা হয়তো একই দিনে হতে পারে। পরবর্তী কোনো ভিডিওতে লিখিত পরীক্ষার ডেট সহ পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।